হ্যালো গাইস, বাড়ির অবস্থা এমন এক সংকটের মুখে পড়ে যায় যে একজন মা তার ছেলে মেয়েদের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার জন্য এদিক সেদিক কাজ খুঁজতে থাকে, কিন্তু তাকে কেউ সাহায্য করে না এবং তাকে কেউ কাজও দেয় না। শেষমেশ কোনো উপায় না পেয়ে মেয়েটি তার ছেলে মেয়েদের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার জন্য তার শরীর বেঁচে দেয়। পরবর্তীকালে সেই ছেলে মাকে এমন কাজ করতে দেখে মার সঙ্গে ঝামেলা করে বাড়ি থেকে চলে যায়। এমনই এক কাহিনী সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। তবে গাইজ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো মুভি শুরু হয় 2006 থেকে। দেখি একটি গ্রামে হোম মিনিস্টার এসেছে। সেখানে হোম মিনিস্টার সবাইকে জমি দিচ্ছিল। এইদিকে দেখি একজন ফুলের মধ্যে বন্দুক লুকিয়ে রাখছে। তারপর সেই ফুলের মধ্যে বন্দুক নিয়ে হোম মিনিস্টারের কাছে যাচ্ছে। তখন পুলিশ তাকে চেক করে কিন্তু কিছুই পায় না। আর ছেলেটির নাম বালি। বালি সোজা স্টেজে গিয়ে হোম মিনিস্টারকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন পুলিশও বালির দিকে গান পয়েন্ট করে। বালি বলে, এসব আমার জন্য করছি না, নাগা রেড্ডি স্যারের জন্য করছি। এই কথা শুনে সব পুলিশ নিজের বন্দুক নামিয়ে নেয়। তখন বালি বলে, কিরে, আমি হাতে না এলে নাগা রেড্ডি স্যারকে মারার প্ল্যান করতিস তাই না? আর কিছু না করে একটু ভয় দেখিয়ে ছেড়ে দেয় এবং চলে যায়। আর পুলিশও তাকে কিছু করে না, কারণ সে নিজের জন্য করছে না, করছে নাগা রেড্ডির জন্য। আর হোম মিনিস্টার এতটাই ভয় পেয়ে যায় যে হোম মিনিস্টারের পদ থেকে ইস্তিফা দিয়ে দেয়। কৃষ্ণপ্রসাদ বলে, একটি সাধারণ গুন্ডার ভয়ে তুমি হোম মিনিস্টারের পদ থেকে সরে যাবে? আমি তোমাকে কথা দিচ্ছি, বালিকে মারবো, তারপর তোমার ইস্তিফা গ্রহণ করব। আর পুলিশকে বালিকে মারার অর্ডার দিয়ে দেয়। এইদিকে পুলিশ, যাদের মধ্যে কিছু না কিছু কোয়ালিটি আছে, সেসব পুলিশকে নিয়ে একটি মিটিং করে আর বালিকে মারার জন্য বেরিয়ে পড়ে। পুলিশ বালিকে জঙ্গলে খুঁজতে খুঁজতে তারা একসময় বালিকে পেয়ে যায় এবং বালিকে গুলি করে। ফলে বালিকে গুলি লাগে আর জলে পড়ে যায়। তখন বালির অতীতের কিছু কথা মনে পড়ে আর বলে, সবাই ভাবে আমি খারাপ, কিন্তু আমার মনে হয় না আমি কোনো খারাপ কাজ করেছি। তো সবাই বালিকে খারাপ কেন বলে আর বালি কেন বলছে সে খারাপ কাজ করেনি, জানতে হলে আমাদের 11 বছর পেছনে যেতে হবে। মানে 1995 সালের ঘটনা দেখানো হয়। দেখি একটি মেয়ে আর একটি পুলিশ ঘরের মধ্যে আছে। মেয়েটির নাম সাবিত্রী আর পুলিশটির নাম আকুব। সাবিত্রী হলো বালির মা। তারা 3 ভাই বোন। সব থেকে বড় বালি, তারপর তার বোন জয়া, তারপর তাদের ছোট ভাই। তারা বাইরে বসে আছে আর সাবিত্রী এই কাজ করে বলে তারা খেতে পায়। কাজ শেষ হলে সাবিত্রী বলে, ছেলেমেয়েরা বড় হয়েছে, এই টাকাতে হচ্ছে না, আমার 500 টাকা বেশি লাগবে। আকুব বলে, এর থেকে একটা টাকা বেশি পাবি না। আর চলেই যাচ্ছিল তখন সাবিত্রীর মেয়ে জয়াকে দেখতে পায়। আকুব বলে, 500 টাকা নয়, 1000 টাকা বেশি দিব, কাল থেকে জয়াকে ঘরে পাঠিয়ে দিবি। আর চলে যায়। রাতের বেলা বালি খাবার খাচ্ছিল, তখন বালি তার মাকে বলে, কাল থেকে তুমি আর এই কাজ করবে না, সবাই আমাকে উল্টাপাল্টা কথা বলে। তখন সাবিত্রী বলে, তাহলে কাল থেকে ওদের বাড়িতেই ভাত খাস, এই কাজ করছি বলেই আজ দুটো খেতে পাচ্ছি। এই কথা শুনে বালি খাবার না খেয়েই উঠে পড়ে এবং বাইরে চলে আসে। তখন সাবিত্রীও সেখানে আসে আর বলে, আমি অনেকবার ভেবেছিলাম যে বিষ খেয়ে মরে যায়, কিন্তু তোদের কথা ভেবে মরিনি। এখানে জানতে পারি বালি যখন ছোট ছিল তখন তার বাবা তাদের রেখে চলে গিয়েছিল। সাবিত্রী আরও কিছু কথা বলে। কথাগুলি শুনে বালি কান্না করতে লাগে আর সাবিত্রী বালিকে খাবার খাইয়ে দেয়। বালি বলে, যা বলেছি রাগের মাথায় বলেছি, এবার থেকে আমি কাজ করব আর আমরা সবাই পেট ভরে খাবো। পরের দিন বালি একটি পোলট্রির দোকানে যায় কাজ করার জন্য, কিন্তু বালি পোলট্রির রক্ত দেখে এতটাই ঘাবড়ে যায় যে দোকানওয়ালা তাকে তাড়িয়ে দেয়। তারপর বালি তার ভাইকে নিয়ে কাজ খুঁজছিল, তখন একজনকে বিরিয়ানি খেতে দেখে। তখন তার ভাই বলে, আমি বিরিয়ানি খাবো, কিন্তু বালির কাছে টাকা না থাকায় দিতে পারে না এবং কেউ কাজ দেয় না। একজন বলে, তুই কাজ করতে পারবি না, তোর মাকে আসতে বল। তখন একজনকে দেখে যে পায়ে ঘুঙরু পরে পিঠে চাবুক মারছে, তাই দেখে সবাই তাকে। এই দেখে বালি তাদের কাছ থেকে চাবুক নিয়ে জামা খুলে দোকানে দোকানে চাবুক মারে আর কিছু টাকা পায় এবং বিরিয়ানি কিনতে যায়। সেই সময় আকুব চলে আসে আর টাকাগুলি নিয়ে নেয় আর বলে, তোর মা আমাকে বলে টাকা নেই আর তোরা বিরিয়ানি খাচ্ছিস, টাকা কোথায় পেলি বল? তোর মা শুধু আমার সঙ্গেই সয় না আরও কেউ আছে বল? এই কথা শুনে বালি ভীষণ রেগে যায় আর বলে, স্যার ভালো করে কথা বলুন,
নইলে খারাপ হয়ে যাবে নেয় এবং বালিকে মেরে তাড়িয়ে দেয়। তারপর বালি কিছু দূর এসে বসে। তখন তার ভাই বলে আমার খিদে পেয়েছে। বালি তার পকেট খুঁজে কিছু টাকা পায়। সেই টাকা দিয়ে তার ভাইকে একটি পাউরুটি কিনে দেয়। তারা যখন বাড়ি ফিরছিল তখন দেখে কিছু ছেলে একটি কুকুর নিয়ে খেলা করছে। তারা বালিকে দেখতে পেয়ে বালিকে উল্টাপাল্টা কথা বলে। বালি সেই কথাগুলো সহ্য করতে না পারায় তাদেরকে মারতে যায়, কিন্তু ছেলেগুলি অনেক কজন ছিল তাই বালি তাদেরকে মারতে পারে না, আর ছেলেগুলি বালিকেই মারতে থাকে। বালিকে মার খেতে দেখে তার ভাই ছেলেগুলিকে বলে আমার ভাইকে ছেড়ে দে, না হলে তোদের কুকুরকে মেরে দিব। কিন্তু ছেলেগুলি তাকে নিয়ে মজা করতে থাকে। তখন সেই একটি পাথর নিয়ে কুকুরের মাথায় মারে আর কুকুরটি মারা যায়। এই দেখে ছেলেগুলি বলে আমাদেরকেও মেরে ফেলবে আর ভয়ে পালিয়ে যায়। তারপর আকুবকে দেখি চা খাচ্ছে, তখন একটি ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে। সেই অ্যাক্সিডেন্টে একটি বৃদ্ধ লোক আহত হয়ে যায় আর আকুব ছেলেটিকে ধরে মারতে থাকে। লোকটিকে চেক করে বুঝতে পারে লোকটি মারা গেছে। তখন আকুব ছেলেটিকে আরো মারতে থাকে আর বলে কোথায় থাকিস, তোর বাবার নাম কি? ছেলেটি বলে আমার বাবার নাম মিঠাল শেঠ। আকুব মিঠাল শেঠের নাম শুনে ছেলেটিকে ছেড়ে দেয় আর বলে তোর বাবাকে থানায় দেখা করতে বলিস। তারপর দেখি আকুব বালিকে থানায় নিয়ে এসেছে আর আকুব মিঠাল শেঠের সঙ্গে কথা বলছে। মিঠাল শেঠ বলে আমি তোমাকে অনেক টাকা দেব এবং তোমার প্রমোশন করিয়ে দেব, শুধু আমার ছেলের যেন কিছু না হয়। এই কথা শুনে আকুব ভীষণ খুশি হয় আর বালির কাছে গিয়ে বালিকে মারতে থাকে আর বলে তুই অ্যাক্সিডেন্ট করেছিস, বল তুই অ্যাক্সিডেন্ট করেছিস। বালি বলে আমি কিছু জানি না। মানে আকুব প্রমোশনের লোভে মিঠাল শেঠের ছেলের দোষটি বালির ঘাড়ে চাপাতে চাইছে। তখন সেখানে সাবিত্রী আসে আর আকুবকে বলে কি হয়েছে স্যার, বালিকে থানায় নিয়ে এসেছেন কেন? আকুব বলে কিছু না, একটু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেব। বালির যেন কোনো কেস না হয় সেজন্য বড় অফিসারের সঙ্গে কথা বলবো। তুমি ভয় পেও না, আমি 1 কেজি খাসির মাংস পাঠাচ্ছি, ভালো করে রান্না করবে আর রাতে আসবো। এই কথা বলে চলে যায়। রাতের বেলা বালিকে দেখি বালিকে বেঁধে রাখা হয়েছে। সত্যি কথা বলতে যারা গরিব সবসময় তাদেরকে দোষ দেওয়া হয়, দোষ করলেও দোষ, দোষ না করলেও দোষ। তখন আকুব আসে আর বালিকে মারে এবং সারা রাত বালি জেলেই থাকে। পরের দিন সকালবেলা বালিকে ছেড়ে দেওয়া হয়। তখন বালির ভাই বালিকে নিয়ে যায়। তারপর দেখি বালি সেই পোলট্রির দোকানে কাজ করছে, হয়তো দোকানের মালিক তাকে কাজ দিয়ে দিয়েছে। এইদিকে সাবিত্রী আর আকুব ঘরের মধ্যে ছিল আর জয়া তার ভাই বাইরে বসেছিল। জয়া বলে বালি কখন আসবে? এইদিকে কাজ করার সময় আকুবকে সাবিত্রী মজা দিতে পারছিল না। তখন আকুব ভীষণ রেগে যায় আর দরজা খুলে জয়াকে ঘরের মধ্যে ডাকে আর জয়াও ঘরে চলে যায়। সাবিত্রী জয়াকে ঘরের মধ্যে দেখে আকুবকে বলে জয়া বাচ্চা মেয়ে, জয়াকে ছেড়ে দাও। কিন্তু আকুব জয়াকে ছাড়ে না আর তাদের মধ্যে ঝামেলা লেগে যায়। সেই সময় বালি চলে আসে আর দরজা ভেঙে ঘরে ঢুকে এবং আকুবকে মারার চেষ্টা করে, কিন্তু আকুব বালিকে মারতে থাকে। তখন পেছন থেকে সাবিত্রী একটি রড নিয়ে আকুবের মাথায় মারে আর আকুব পড়ে যায়। তখন বালি বটি নিয়ে আসে আর আকুবের গলা আলাদা করে দেয়। তারপর তারা যখন খাবার খাচ্ছিল তখন সাবিত্রী বলে জানি না আবার কবে খেতে পাবো, পেট ভরে খেয়ে নে। খাওয়ার পর বালি আকুবের কাটা মাথাটা ব্যাগের ভরে পুলিশ স্টেশনে আসে আর স্যালেন্ডার হয়ে যায়। তখন ব্যাকগ্রাউন্ড থেকে বালি আমাদের বলে এটা ছিল আমার প্রথম শিকার, কিন্তু শেষ নয়। মানে বালি এরপর আরও মানুষ মারবে। আর এখানেই ভিডিওটি শেষ হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।